ষষ্ঠ অধ্যায় থেকে এই যে দুটি লং কোশ্চেন আলোচনা করলাম, এই দুটি লং কোশ্চেন তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি থার্ড ইউনিট সাজেশন 2025 বা ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক বা ফাইনাল পরীক্ষার সাজেশন 2025। আজকে ক্লাসে আমি তোমাদের ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 8 নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই অবশ্যই ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষায় বা তৃতীয় সামেটিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এর আগে ক্লাসে বাংলার সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে আসো। এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, ফিউরার কথার অর্থ কি? প্রধান নেতা বা দলনেতা। 2 মাইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা? হিটলার। 3 নাৎসি দলের প্রতীক চিহ্নটির নাম কি? স্বস্তিকা। 4 কোন দেশকে গণতন্ত্রের ব্যুহ বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। 5 ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কোন দেশ গ্রহণ করেছিল? আমেরিকা। 6 আটলান্টিক সনদ কোন জাহাজে হয়েছিল? প্রিন্স অফ ওয়েলস। 7 হিরোশিমা শহরে বর্ষিত পারমাণবিক বোমাটির নাম কি? লিটল বয়। 8 ডি ডে কত সালে হয়েছিল? 1944 সালে। 9 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল। 10 জাপান কত সালে আত্মসমর্পণ করে? 1945 সালে 2রা সেপ্টেম্বর। এবার চলে আসে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 2। 1 নম্বর ট্রুম্যান নীতি কি? 2 ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? 3 উগ্র জাতীয়তাবাদ কি? 4 ডি ডে কি? 5 অপারেশন বারবারোসা বলতে কি বোঝো? 6 তৃতীয় বিশ্ব কাকে বলে? 7 দ্বিমেরুকরণ বলতে কি বোঝো? এবার চলে আসে বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 4। 1 নম্বর টিকা লেখো ইতালির আবিসিনিয়া আক্রমণ। 2 পার্ল হারবার ঘটনাটি কি? 3 হিটলারের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। 4 ভার্সাই সন্ধির মধ্যেই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? 5 টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 8। 1 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 2 ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি গ্রহণের কারণ কি ছিল? একই সঙ্গে কিভাবে তা রূপায়িত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এই তোষণ নীতি কতখানি দায়ী? এই প্রথম দুটি লং কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এছাড়া জার্মানিতে হিটলারের অভ্যন্তরীণ নীতি বিবরণ দাও। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার প্রশ্ন উত্তর, 2 নাম্বার, 4 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 8 নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসো সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর 14 দফা নীতি কে গ্রহণ করেন? উড্রো উইলসন। 2 জাতিসংঘের জন্মলগ্নের সদস্য সংখ্যা কয়টি ছিল? 42টি। 3 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতারেস। 4 কোন দিনটি প্রতি বছর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়? 14 অক্টোবর। 5 ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 6 জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। 7 জাতিপুঞ্জের বিচার ব্যবস্থার প্রধান দপ্তরের নাম কি? আন্তর্জাতিক বিচারালয়। 8 জোট নিরপেক্ষ নীতি কে ঘোষণা করেন? জওহরলাল নেহরু। 9 আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন। 10 জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে 24 অক্টোবর। এই অধ্যায় থেকে প্রথম যে 10টি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এইগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। 1 নম্বর জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? 2 FAO এবং WHO কথাটির অর্থ কি? 3 লিগ কভেনান্ট কি? 4 জাতিসংঘের ব্যর্থতার দুটি কারণ লেখো। 5 লোকানো চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 6 আটলান্টিক সনদ কি? 7 নিরাপত্তা পরিষদ বলতে কি বোঝো? 8 ইউনেস্কো এবং UNICEF কি? 9 ইন্টারপোল কি? 10 জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। তোমাদের এই অধ্যায় থেকে বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন আসবে না, কেবলমাত্র 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন আসবে। তাই এই অধ্যায় থেকে বা সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে। আর বাকি যে সমস্ত অধ্যায় রয়েছে তোমাদের সেই সমস্ত অধ্যায়গুলির সাজেশন আমি প্রথম সামেটিভ পরীক্ষা এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনের লিঙ্কগুলি আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।